কারণ দীর্ঘ 27 বছরের কারিগরির অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু একজন ট্রেনার এই জুতাটা যিনি তৈরি করবে, ওনার অভিজ্ঞতা কি উনি নিতে পারবে? বলেন। আজকে যে বলছে আমি 25 বছরের অভিজ্ঞতা, 27 বছরের অভিজ্ঞতা থেকে আমি জুতার ব্যবসা পরামর্শ দিয়ে আসছি, ওনারা জিজ্ঞান তো 1 ডজন জুতা আপনাকে বানিয়ে দিতে পারলে আপনার সাথে আমি গোলামি করুম সারা জীবন। আসসালামু আলাইকুম প্রিয় দেশ বিদেশ প্রবাসী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব, আমার ভালোবাসার মানুষ যারা আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত এনেছেন সকলের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি অত্যন্ত চমৎকার একটা ভিডিও। যারা যারা উদ্যোক্তা হইবেন বা হওয়ার জন্য আশ্বাস নিচ্ছেন বা যারা উদ্যোক্তা হয়ে গেছেন, বাট দুজনের জন্যই আজকে অত্যন্ত চমৎকার কিছু বিষয় আপনাদের কাছে প্রেজেন্ট করব। যদি ভালো লাগে অবশ্যই সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটা হতে পারে আপনার জীবনের সুন্দর একটা আলোর পথ দেখাতে পারে। এই ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। তো এই যে আমরা এই প্রোডাক্ট নিয়ে কাজ করছি অনেকে, বাট অনেকে আবার এই প্রোডাক্টটি বানাতে পারছি না। অনেকের কাছে মনে করেন শুধু এই একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি বছর কা বছর। আবার অনেকে এই প্রোডাক্টটি বানাতে পারছেন না, শুধু সহজ জুতা কিভাবে বানাবেন শুধু সেই চিন্তাটাই আপনার মাথার মধ্যে আছে। কিন্তু একটাবার আপনাকে খেয়াল করতে হবে বা বুঝতে হবে, মার্কেটের যত হাট মাল আছে, যত কঠিন মাল আছে, সে দাম যতই হোক না কেন, আপনার জুতাটা যখন মার্কেটে পছন্দ হবে, একজন ক্রেতা যখন জুতাটা দেখে যখন পছন্দ করবে, তখন দাম 2 টাকা কম আর বেশি আপনার কাছ থেকে জুতাটা নেওয়ার জন্য চেষ্টা করবে। এই জুতাটা পায়ে দিলে একবারে চপ করে পাটা বয়ে যাবে, ঠিক আছে? আর এই জুতাটা পরলে পাও ফিসল খাবে, বর্ষাকালে ফিসল খাবে, বা পাও যদি গেমে যায় তাহলে পিছল দিবে। আর এই জুতাটা কিন্তু গর্ত আছে, বিডালা এবং অ্যাম্বুশ আছে, যার কারণে পিছল দিবে না, মানে পাওটা দৌড় দিবে না। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, যারা উদ্যোক্তা হয়েছেন বা যারা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করছেন, একটা কোয়ালিটির জুতা দিয়ে কখনো কারখানা ডেভেলপ করা যায় না। আপনারা যেভাবে পুঁজি বিনিয়োগ করেন, সেভাবে যদি টার্গেটটা যদি আপনার সঠিক না থাকে, আপনার প্ল্যানিংটা যদি সঠিকভাবে বাস্তবায়ন না করেন, তাহলে সারা বছর বিজনেস করবেন ঠিকই, কিন্তু যাদের বাসায় 3-4 জন পরিবার, 5 জন পরিবার আছেন, তারা সুন্দর করে চলতে পারবেন, বাট কারখানার যে বড় আকারে যে একটা সুন্দর একটা রূপ ধরাইবেন, এই রূপ ধরনের পরিবেশটা আপনি কখনো করতে পারবেন না। সকলের আগে চিন্তা করতে হবে, একটা উদ্যোক্তা হওয়ার আগে আপনার প্ল্যান, দীর্ঘদিনের প্ল্যান। আপনি চলে যাবেন দুনিয়া থেকে, কিন্তু আপনার প্রতিষ্ঠানটা জানি টিকে থাকে সারা জীবন। ওইরকম একটা প্ল্যান করে যদি বিজনেসম্যান হতে পারেন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। যদি ভালো না লাগে, অন্যজনের কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে আপনি উদ্যোক্তা হয়ে যান। আমার কোনো আপত্তি নাই, উদ্যোক্তা হলেও আমার খুশি, না হলেও আমি খুশি। কারণ আপনারা পরামর্শ নেন ঠিকই, কিন্তু পরামর্শ মোতাবেক কাজ করেন না। যেখানে পেয়ে যান অল্প টাকায় বাজেট, কিছুর নাম শুনেন, প্রশিক্ষণ ফ্রি, এই টাকার মধ্যে কারখানা হয়ে যাবে, তখনকে আপনারা অন্য জায়গার থেকে যে উদ্যোক্তা হয়ে যান, তখনকার আপনি চিন্তা করেন আবারও উস্তাদ নিয়ে আপনার কাজ করতে হয়, তাহলে একবারের কাজ 2 বার হলো। আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষ হতাশ হয়ে বসে আছে এই বিজনেসটি করতে যেয়ে। আমি সকলকে অনুরোধ করব, একটা বিজনেস করতে গেলে আগে প্ল্যানটা সঠিক করবেন। আপনার দীর্ঘদিন না ক্ষণস্থায়ের জন্য বিজনেস করবেন। যদি ক্ষণস্থায়ের জন্য করেন, যে কোনো একজনের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আপনি প্রশিক্ষণ নিয়ে আপনি কারখানাদার হতে পারেন। আর যদি মনে হয় দীর্ঘদিন সারা বছর আপনি চলে গেলে আপনার বিজনেসটি থাকবে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে পরামর্শ করে একজন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করুন। কারণ দীর্ঘ 27 বছরের কারিগরির অভিজ্ঞতা থেকে বলছি। আর যারা কাঁচামাল বিক্রি করে, তারা 50 বছরের অভিজ্ঞতাতে বলো, কিন্তু তারা একজন কাঁচামাল বিক্রেতালা। এই কাঁচামাল বিক্রেতালা 50 বছরের অভিজ্ঞতাতে সে কাঁচামালের অভিজ্ঞতা নিতে পারবে, কিন্তু একজন ট্রেনার এই জুতাটা যিনি তৈরি করবে, ওনার অভিজ্ঞতা কি উনি নিতে পারবে? বলেন। আজকে যে বলছে আমি 25 বছরের অভিজ্ঞতা, 27 বছরের অভিজ্ঞতা থেকে আমি জুতার ব্যবসা পরামর্শ দিয়ে আসছি, ওনারা জিজ্ঞান তো 1 ডজন জুতা আপনাকে বানিয়ে দিতে পারলে আপনার সাথে আমি গোলামি করুম সারা জীবন। আমি যে জুতাটা বানিয়ে দিব, এই জুতাটা যদি আপনি বানিয়ে দিতে পারেন, সারা জীবন আপনার সাথে গোলামি করব। তাই আপনারা সবসময় সঠিক জায়গা থেকে প্রশিক্ষণ নেবেন, সঠিক কাজটা করার জন্য চেষ্টা করবেন। কারণ
যদি এই হাতের কাজটা আপনার শেখা থাকে, জীবনে নিজেই কিছু না কিছু করতে পারবেন। আর যদি এই কাজের ব্যাপারে আপনার অভিজ্ঞতা না থাকে, ওই একদিনের জন্য প্রশিক্ষণ দিয়ে আপনি একজন উদ্যোক্তা হয়ে যাবেন, আপনার টাকাটা শুধু লসে করতে পারবেন, কিন্তু উদ্যোক্তা হতে পারবেন না। চ্যালেঞ্জ করে বলছি। তো এখনো সময় আছে, যারা উদ্যোক্তা হতে চান এই প্রোডাক্টটি নিয়ে অবশ্যই সঠিক পরামর্শ, সঠিক গাইডলাইন মেনে আপনি একজন উদ্যোক্তা হন। একজন উদ্যোক্তা মানে কি? একজন ফ্যাক্টরির মালিক, একজন ফ্যাক্টরির মহাজন। অনেক বড় একটা আশা, অনেক বড় একটা স্বপ্ন, অনেক বছরের স্বপ্ন। এই স্বপ্নটা তছনছ করে দিবেন না। এই স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য আপনি একটু হার্ড লাইনে একটু ঘোরাঘুরির চেষ্টা করুন। কিছু কিছু জায়গাতে যাবেন, 500-1000 টাকা খরচ করে আপনি জানবেন, বুঝবেন, তারপরে আপনি একজন উদ্যোক্তা হন। কারণ একজন উদ্যোক্তা বড় কোম্পানি যে কথা, একজন ছোট মানের একজন কারখানা যেটা, এটাও একজন উদ্যোক্তার কথা। আজকে বলেন আকিজ গ্রুপ আপনার মতনই ছোট একটা ফ্যাক্টরি ছিল, আজকে সেও কিন্তু আজকে বাংলাদেশের একজন সেলিব্রিটি কারখানা। তাহলে তার প্ল্যানিংটা আর আপনার প্ল্যানিংটা বেশ কম দুইটা। তার কমিটমেন্ট, তার ডিসিপ্লিন, তার রুলস কাগজে কলমে। আর আপনি উদ্যোক্তা হয়েছেন, আপনার কোনো কাগজ ডকুমেন্ট নাই, আপনার টাকা নিয়ে আসছেন, টাকা আছে, উদ্যোক্তা হয়ে গেছেন। মাইর খেলেও সমস্যা নাই, লাভবান হলেও সমস্যা নাই। কারণ আপনার চিন্তা হলো 2 মাসে কিভাবে পকেটে টাকা ভরবেন, লাভ করবেন লক্ষ লক্ষ টাকা, 30,000 টাকা পুঁজি, 50,000 টাকা লাভ। এই কথা শুই না আপনার আর মনে করেন না ট্রেনার কি জিনিস। ভাই, একজন ট্রেনার আর একজন দোকানদার কখনো এক হতে পারে না। সে হইলো দোকানদার আর আমি হলো একজন কারিগর এবং একজন ট্রেনার। আমাকে যে কোনো জুতার কাঁচামাল এনে দিবেন, আপনাকে অনায়াসে আমি জুতা বানিয়ে দিব। আর উনি হলো একজন দোকানদার, এই জুতার কাঁচামাল সব বিক্রি করে। ওনাকে বলবেন এই জুতার রেক্সিনের নাম কি, যদি বলতে পারে আমি 1 লক্ষ টাকা দিব। যারা ইউটিউব গুলিতে যারা এই কাজের প্রশিক্ষণ দেয়, এই যে জুতাটা ভালো করে দেখেন, এই জুতার রেক্সিনের নামটা যদি বলতে পারে 1 লক্ষ টাকা দিব পুরস্কার, 1 লক্ষ টাকা। যান, বইলা দিলাম, চ্যালেঞ্জ করে বললাম। কিন্তু হ্যাঁ, এটা একটা কারিগরে বলতে পারবে এবং সিদ্দিক বাজারের দোকানদারা বলতে পারবে, কিন্তু ইউটিউব গুলির যারা ক্যাঙ্গারু জুতা বিক্রি করে, এরা এই জীবনে তার নামই শুনছে না। শুধু কাভারিং ই বা বেড়াবার ইতালি এর চিন্তা ভাবনা। তা আপনারা কি সাজেশন দিবে তারা? আপনারা সঠিক প্রশিক্ষণটা নিন। একটা প্রশিক্ষণের ভিতরেই মার্কেট কিভাবে করবেন, একজন উদ্যোক্তা কিভাবে হতে হয়, কি ল মেটেরিয়ালস কিনতে হয়, কি জুতা বানাইলে মার্কেটে চলবে, কোন প্রোডাক্টটা কোন সময় বানাইতে হবে, সকল ধরনের কাজ নিয়েই একটা প্রশিক্ষণ। সকলের ভালোর জন্য বলছি। যদি ভালো লাগে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, জেনে নিন আপনার সকল প্রশিক্ষণের তথ্য। ভালো থাকবেন।